জমি কেনার আগে যে 5টি বিষয় জানা আপনার জন্য অবশ্যই প্রয়োজন, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। জমি কেনার সময় সতর্ক না থাকলে বিপত্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। মালিকানা সংক্রান্ত জটিলতা এবং নানা ধরনের জালিয়াতির শিকার হওয়ার ঘটনাও প্রায়ই ঘটে। জমি কেনার আগে যে বিষয়গুলো জানা প্রয়োজন, এই বিষয়গুলো জেনে জমি বা ভূমি কিনলে প্রতারণা ও জটিলতার শিকার হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব। চলুন তাহলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। 1 নাম্বার, দলিল ও কাগজপত্র যাচাই। জমি কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মালিকানার প্রমাণ সংক্রান্ত দলিল ও কাগজপত্র যাচাই করে নেওয়া। এজন্য বিক্রেতা থেকে দলিল, খতিয়ান এবং পর্চার ফটোকপি নিয়ে তহসিল বা ইউনিয়ন ভূমি অফিস অথবা সাব রেজিস্ট্রার ও এসিল্যান্ডের অফিসে গিয়ে এগুলো সঠিকতা যাচাই করা একান্ত প্রয়োজন। প্রয়োজনীয় অতিরিক্ত আইনজীবীর সহযোগিতা নেওয়া যেতে পারে। তাতে করে জমি কেনার পর কোনো প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকবে না। 2 নাম্বারে আমরা যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে অনুমতিপত্র। জমি অনেক সময় রাজুকের আওতায়ভুক্ত থাকে, সেটি বিক্রি করার জন্য প্রতিষ্ঠানটির অনুমতিপত্র নিতে হয়। বিক্রেতার কাছে রাজুকের এই অনুমতিপত্র আছে কিনা জমি কেনার আগে সেটি যাচাই করা খুবই প্রয়োজন। রাজুক ছাড়াও জমি গণপূর্ত বিভিন্ন সোসাইটি ও ব্যক্তির অধীনে থাকতে পারে। জমিটি কার অধীনে আছে তা যাচাই করে নিতে হবে। যদি জমি ব্যক্তি মালিকানায় থাকে তাহলে অনুমতিপত্রের প্রয়োজন নেই। 3 নাম্বার পয়েন্ট, সরজমিনে জমির অবস্থা। কাগজপত্র যাচাই করার পর কাগজপত্র সঠিক প্রমাণিত হলে সরজমিনে গিয়ে জমির অবস্থা দেখতে হবে। কাগজে যেমন উল্লেখ আছে জমি তার থেকে কম বেশি আছে কিনা বা সরকার এটি অধিগ্রহণ করছে কিনা ইত্যাদি যাচাই করে নেওয়া প্রয়োজন। এছাড়াও স্থানীয় মানুষের সাথে কথা বললে জমিতে কোনো সমস্যা থাকলে বেরিয়ে আসবে। জমির কাগজপত্র ও সরজমিনে যাচাই উভয় ক্ষেত্রেই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন। 4 নাম্বারে আমরা যে পয়েন্টটি আলোচনা করব তা হচ্ছে খাজনার কপি ও দখল। দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত জমির খাজনা পরিশোধ করতে হয় এবং এটির হালনাগাদ কপি মালিকের কাছেই থাকে। যার কাছ থেকে জমি কিনবেন তার জমির খাজনা নিয়মিত পরিশোধিত হয়েছে কিনা তা যাচাই করে নেবেন। জমির দখল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দলিলপত্রে যে পরিমাণ জমি দেখানো হয় দখলে নিতে গেলে অনেক সময় সে পরিমাণ জমি পাওয়া যায় না। এ কারণে জমি কেনার সময় মালিকের কাছ থেকে দখল বুঝিয়ে নেবেন। 5 নাম্বারে আমরা যে পয়েন্টটি আলোচনা করব তা হচ্ছে উত্তরাধিকার ও মর্টগেজ। বিক্রেতা উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়ে থাকলে তার নামে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে কিনা সেটি যাচাই করে নিতে হবে। বিক্রেতা একাধিক ভাই বোন থাকলে সঠিক বন্টন অনুযায়ী তিনি এই জমির মালিক হয়েছেন কিনা তা খতিয়ে দেখতে হবে। কারণ বন্টননামা না হয়ে থাকলে ভবিষ্যতে এই জমি নিয়ে ঝামেলা তৈরি হতে পারে। জমিটি কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের কাছে মর্টগেজ অথবা বন্ধক রাখা হয়েছে কিনা খোঁজ নেওয়া প্রয়োজন। ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে গেলে খুব সহজে এ ব্যাপারে তথ্য পেয়ে যাবেন। 6 নম্বরে আমরা যে পয়েন্টটার কথা আলোচনা করব তা হচ্ছে অপ্রাপ্ত বয়স্কের জমি। জমির মালিক অপ্রাপ্ত বয়স্ক হলে তার বৈধ অথবা আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবকের সাথে জমি কেনার ব্যাপারে আলোচনা করে নেওয়া প্রয়োজন। এটি বিক্রয়ের ক্ষমতা অভিভাবকের কাছে
আছে কিনা সেটিও যাচাই করে নেওয়া আপনার একান্ত প্রয়োজন। 7 নম্বর যে আমরা পয়েন্টটি আলোচনা করব তা হচ্ছে খাস বা সরকারি জমি। খাস বা সরকারি জমি অনেক সময় মানুষ লুকিয়ে বিক্রি করে ফেলে, যা শাস্তিযোগ্য অপরাধ। তাই কেনার আগে এটি সরকারি বা খাস জমি কিনা তা যাচাই করে নেওয়া প্রয়োজন।